অ্যাডিনোয়েডসের বাচ্চাদের যে সকল খাবারগুলা খাওয়া অ্যাভয়েড করা উচিত। তো রুগীদের এটা একটা কমন প্রশ্ন যে স্যার এডেনয়েড হয়েছে, এখন এডেনয়েড তো আমরা যেই ধরনের ওষুধগুলা দিই, দেওয়ার পরে কমন একটা প্রশ্ন যে আসলে কোন খাবারগুলা খেতে পারবে এবং কোন খাবারগুলা খেতে পারবে না। এটা একটা কমন প্রশ্ন এডেনয়েডের বাচ্চার গার্জিয়ানদের। তো এই জন্যই আজকে আসলে এই ব্যাপারে একটু কথা বলবো, ডিটেলস কথা বলবো আর কি। আসলে খাবার মানে কতটুকু এফেক্ট ফেলে, অথবা খাবারের নিয়ন্ত্রণ করা প্রয়োজন আছে কিনা। তো এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শরীফুজ্জামান খান, নাক কান গলা ডিপার্টমেন্টে আছি। তো ফার্স্টে বলি যে এডিনয়েডের বাচ্চাদের আসলে মানে খাবার খুব বেশি একটা এফেক্ট ফেলে কিনা। এডিনয়েড বড় হওয়া, মানে এডিনয়েডটা যতটুকু আছে এটা বড় হওয়া এবং এটা মানে না যাওয়া, এই জিনিসগুলোর উপরে নর্মালি খুব বেশি এফেক্ট খাবারের নাই। তো কিন্তু এখানে বুঝতে হবে যে আমরা খাবারগুলা তাও কন্ট্রোল করতে কেন বলি। যেমন ধরেন যে যার এডেনয়েড আছে, এডেনয়েডটার কারণ এডেনয়েড তো আছেই, সাথে যদি ধরেন সর্দি লাগলো, অ্যালার্জি এডেনয়েডের মেইন মানে কারণ কিন্তু ইনফ্লামেশন, মানে হচ্ছে ইনফেকশনের দিকে যাওয়া, এবং অ্যালার্জি, এই দুইটা মেইন কারণ। অ্যালার্জি এবং ইনফ্লামেশন, ইনফ্লামেশনটা বডির ইমিউনিটি সিস্টেম দিয়ে হয়। তাহলে কোনো কারণে যদি বডির ইমিউনিটি এক্সেস আচরণ করে, অথবা ইমিউনিটি কোনো কারণে যদি কমে যায় বডির, দুই ক্ষেত্রেই এডিনোয়েডের সমস্যা হবে। আবার কোনো কারণে যদি অ্যালার্জিটা বেড়ে যায়, তো ওই সব কারণে নর্মালি মানে তার এডিনোয়েডটা করবে, কি বলে, খারাপের দিকে যাবে। তো এই জন্য আমি মানে আমাদের কিছু খাবার যেগুলো আমরা নর্মালি কমনলি বলি, যেগুলো আসলে অ্যালার্জি বাড়ায়, এই খাবারগুলো খাইতে পারবে না। যেই জিনিসগুলা তার ইরিটেশন বাড়ায়, তাহলে এমনি তার সিমটম আছে, ইরিটেশন করে এটার সিমটমটারে আরও খারাপের দিকে নিয়ে যাওয়া হইলো। তো এরকম আবার যেগুলো কনজেশন বাড়ায়, মানে হচ্ছে ফুলায়, মানে নাকের মিউকুসা, গলার মিউকুসাকে ফোলায়, এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, এই ধরনের খাবারগুলো। তো প্রথমে আমরা যেটা বলি যে অ্যালার্জি জাতীয় খাবার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, এটার মাঝে প্রথম আছে হচ্ছে চিপস, ফ্রাইস, যে কোনো চিকেন ফ্রাইস, মানে আনহেলদি ফ্রাইস, মানে এক্সেস ভাজা খাবার, নর্মাল ভাজা খাবার খাওয়া যাবে, এক্সেস ভাজা খাবার, চিকেন ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর হচ্ছে কি বলে, আরে চিপস। তো এগুলো হলো ফ্রাইস আইটেমসে একদম এটা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো। বা অল্প লিমিটেড মাত্রা, অল্প অল্প করে দিবেন, এটা কমাই দিতে হবে। তো এটা ইরিটেশন করবে এবং ইমিউনিটিকে দুর্বল করে দেয়। এক্সেস মাত্রায় এখানে কার্বস যাচ্ছে, ফ্যাট যাচ্ছে, এটা দুর্বল করে দেয় ইমিউনিটি। এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয় যেটা বাচ্চাদের খুব পছন্দের, মিল্ক অ্যান্ড ডেইরি প্রোডাক্টস। মিল্ক অ্যান্ড ডেইরি প্রোডাক্টসে মেইন সমস্যা, ওরকম মেইন সমস্যা সবার জন্য না। এটা হচ্ছে কিছু কিছু মানুষ দেখবেন যে দুধ খাইতে পারে না, দুধ খাইলে এদের সমস্যা হয়। তো দুধে একটা অ্যালার্জি, মিল্ক প্রোডাক্টসে অ্যালার্জি থাকে। তা বাবা মার যাদের, যেসব বাচ্চাদের বাবা মার মিল্ক অ্যালার্জি আছে, মানে মিল্ক খাইতে পারছে না, তাদের হচ্ছে ল্যাকটোস ইনটলারেন্স আছে, ওনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনার যদি থেকে থাকে, তাহলে আপনার বাচ্চাদেরও এরকম থাকার সম্ভাবনা আছে। তাহলে ওই মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস এটা একটু অ্যাভয়েড করতে হবে। তারপরে আসি সুগার, এক্সেস সুগার। এখানে যেমন ধরেন আইসক্রিম, তারপর হচ্ছে মিল্ক প্রোডাক্টস, যেগুলো বাচ্চারা পছন্দ করে, তো এগুলোতে ম্যাক্সিমাম এক্সেস সুগার থাকে। এক্সেস সুগার আমাদের বডির জন্য কখনোই ভালো না। আমাদের বডি, আমি প্রথমে যেটা বলছি, ইমিউন সিস্টেমটাকে সে দুর্বল করে দেয়। তো এক্সেস যে ইমিউন সিস্টেমকে আমাদের দুর্বল করে দেওয়া হচ্ছে, তো এই দুর্বল ইমিউন সিস্টেম দিয়ে আসলে তার যে ওই ইমিউনিটিটা দুর্বল হয়ে গেছে, এই ইমিউনিটি দুর্বল হওয়ার কারণে মেইনলি ইয়াটা ফ্লার করে, এই এডেনয়েডটা ফ্লার করে। এই জন্য আমরা এক্সেস সুগারই কিছু খাবো না। তারপরে আসি একদম কমনলি যেটা আমরা না করি একদম, টনসিল এবং এডেনয়েডের বাচ্চাদের, যে ঠান্ডা খাবে না, ঠান্ডা ধরবে না। ঠান্ডা পানি, বাচ্চাদের তো খুব কমন একটা অভ্যাস, ঠান্ডা পানি হাতাইতে থাকে। তাহলে ঠান্ডা পানি খাবে না, ঠান্ডা পানি ধরবে না। বেশিক্ষণ যে গোসল করতে চায়, ঠান্ডা পানি দিয়ে গোসল তো করাবেনই না। এখন কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ বাচ্চাদের, কোক খাবে, কোক। তো কোক, তারপরে হচ্ছে জুস, ঠান্ডা জুস, কোক জুস, এগুলো খাওয়ানো যাবে না। আইসক্রিম খাওয়ানো যাবে না। তো এই ঠান্ডা খেলে কনজেশন হবে, কনজেশন হলে তার যে সিমটমগুলা, মেইনলি কি হয়, যদি আমাদের ওই অ্যাডেনয়েড হয়, তো নাক ব্লক হয়ে যায়। তো এটা দিলে আপনার নাকটা আরও ব্লক হবে।
তো এই জন্য এরকম। তাহলে আসলে খাবে কি? খাবে হচ্ছে আমরা বলি ওয়ার্ম, মানে একদম কুসুম গরম খাবার, এটা সবচেয়ে ভালো। কুসুম গরম আপনি যেটা দেন নর্মাল বাচ্চাকে, কি খাওয়াচ্ছেন, ডিম খাওয়াচ্ছেন, খিচুড়ি খাওয়াচ্ছেন, যেগুলো খাওয়াচ্ছেন এগুলাই খাবে। মুরগি খাবে, মাংস খাবে, এই জিনিসগুলা খাবে। তো লুক ওয়ার্ম, আমরা হানি বাচ্চাদের নাকের জন্য হানি মানে মধু মধু খাওয়াইতে পারেন। তো এরকম মানে কিছু গরম মানে নর্মাল খাবার খাবার আর কি। আর যেগুলো না করা হয়েছে এগুলো যতটুকু পারা যায় বেঁচে চলতে পারলে ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।